হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো ভারতের সাম্প্রতিক ওয়াকফ সংশোধনী বিল 2025 নিয়ে, যা দেশ জুড়ে তুমুল আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। এই বিলটি কি, কেন এত বিতর্ক, আর এর প্রভাব কি হতে পারে? চলুন জেনে নেই আজকের দুনিয়াগর টিভিতে। প্রথমে বুঝে নিই ওয়াকফ কি। ওয়াকফ হলো এমন সম্পত্তি যা কোনো মুসলিম ব্যক্তি ধর্মীয় বা সমাজ কল্যাণমূলক কাজের জন্য দান করে থাকেন। এই সম্পত্তি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বা এতিমখানার মতো কাজে ব্যবহৃত হয়। ভারতের ওয়াকফ বোর্ড 7.8 লাখের বেশি সম্পত্তি নিয়ন্ত্রণ করে, যা 9.4 লাখ একর জুড়ে বিস্তৃত এলাকা। এটি ভারতীয় রেল ও সেনাবাহিনীর পর তৃতীয় স্থান সম্পত্তির মালিক। ওয়াকফ বিল 2025 কি নিয়ে এলো? 2025 সালের এপ্রিলে ভারতীয় পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল পাস হয়। এই বিলে কি কি পরিবর্তন এসেছে? স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ। সরকার বলছে এই বিল ওয়াকফ সম্পত্তির স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করবে। একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে সম্পত্তি নথিভুক্ত করা হবে। অমুসলিম সদস্য। ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে। মহিলাদের অধিকার। সম্পত্তি ওয়াকফ করার আগে মহিলাদের উত্তরাধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। ট্রাস্ট ওয়াকফ পৃথকীকরণ। মুসলিমদের তৈরি ট্রাস্ট আর ওয়াকফ আওতায় পড়বে না। বিজেপি সরকারের দাবি, এই বিল সাধারণ মুসলিমদের, বিশেষ করে গরিব ও মহিলাদের উপকার হবে। তাহলে এত বিতর্ক কেন? কিন্তু এই বিল নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। বিরোধী দল ও কিছু মুসলিম সংগঠন বলছে এটি মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ। ওয়াকফ সম্পত্তিতে সরকারি নিয়ন্ত্রণ বাড়বে, যা সম্প্রদায়ের স্বায়ত্তশাসন কমিয়ে দেবে। অমুসলিম সদস্যদের বোর্ডে রাখার বিষয়টি অনেকে ধর্মীয় পরিচয়ের উপর আঘাত বলে মনে করছেন। বিরোধীরা আরও বলছেন এই বিল দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোর আঘাত করতে পারে। সম্ভাব্য প্রভাব। এই বিলের প্রভাব কি হতে পারে? ইতিবাচক দিকগুলো আমরা দেখব। সরকার বলছে দুর্নীতি কমবে, সম্পত্তির সঠিক ব্যবহার হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। নেতিবাচক দিক। সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ বাড়তে পারে। যদি বাস্তবায়নে ভারসাম্য না থাকে, তাহলে আস্থার সংকট তৈরি হতে পারে। তো বন্ধুরা, ওয়াকফ বিল নিয়ে আলোচনা এখনও চলছে। এটি সত্যিই স্বচ্ছতা আনবে নাকি নতুন জটিলতা তৈরি করবে, তার সময়ই বলবে। আপনার কি মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।